বলুন সুবহানাল্লাহ। মাত্র দুটো নবী, তার মধ্যে থেকে এক নম্বর নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী জঙ্গলের উটের সাথে কথা বলেছে। আমার বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটতে ছোট ছোট পাথর নবীকে সালাম দিয়ে নবীর সাথে কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল গাছের সাথেও বাপজি কথা বলেছে। এ শুধু নবী দাবি করেছে তা নয়, সাহাবারা বলেন আমরা নিজ চোখে দেখেছি। যারা এখানে হাজী সাহেব রয়েছে, সৌদি আরবে গিয়েছেন, মদিনায় পা রেখেছে, মসজিদে নববীতে বাপজি এখন তার ওই গাছটা নেই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নবী সাহাবাদেরকে নিয়ে, মদিনার লোককে নিয়ে ওখানে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটার নাম ছিল মসজিদে নববী। ওই মসজিদটা ছিল বাবা খাজুর পাতার ডাল দিয়ে বাপজি বেড়া দেওয়া, বলুন আলহামদুলিল্লাহ। খাজুর গাছের ডাল দিয়েছিল ছাদ। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল সিজদায় যেতেন, আমরা সিজদায় যেতাম। আকাশ থেকে বৃষ্টি পানি হলে আমার রাসূলের কপালে কাদা লেগে যেত, আমাদেরও লেগে যেত। আজ তো কত সুন্দর মসজিদ আমরা পেয়েছি। ওই মসজিদের ভিতরে আল্লাহ রাসূল যেখানে নামাজ দাঁড়াতেন ওটাকে মেহরাব বলা হয়। ওখানেই বাপজি একটা খাজুর গাছ ছিল, ওই গাছটা নবী কেটেছিলেন না। গাছটাতে বাবা কেতাবে লিখেছে ওই গাছটার নাম বিশ্ব নবী রেখেছিলেন উস্তুনে হান্নানা। কি নাম বললাম? উস্তুনে হান্নানা, ওই খাজুর গাছটার নাম। আল্লাহ রাসূলের সেই সময় মসজিদে নববীর ভিতরে মিম্বার ছিল না। ওই যে জুম্মাতে ইমাম সাহেব দাঁড়িয়ে তিনটা ধাপিতে একবার খুতবা পড়ে বসে, ওই তিনটা ধাপির মধ্যে ওটা ছিল না সেই সময়। আল্লাহর নবী, আমরা যেমন বসে, আপনারা বসেছেন, আমরা চেয়ারে বসে আছি। আল্লাহ রাসূল বসার সেখানে জায়গা ছিল না। নবী আমার ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটায় পিঠ লাগিয়ে দিয়ে আমার বিশ্ব রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি বয়ান করতেন। সাহাবারা বলেন, আমরা অনেকগুলো সাহাবা ওখানে বসে বসে কথাগুলো শুনছিলাম। আল্লাহর একজন নবীজির বিশিষ্ট বাপজি সাহাবা, যেনার নাম কিতাবে এসেছে বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। ওই সাহাবা বলেন আমি নবীজির কথাগুলো শুনছিলাম। নবী কিছুক্ষণ ধরে নাই, প্রায় ঘন্টার পর ঘন্টা আলোচনা যখন করতেন, বিশ্বনবী আমার দুই পায়ের মধ্যে বাপজি সমান করে ভর দিতেন না। কোন সময় ডান পায়ে ভর দিয়ে নবী আমার বাম পাটা একটু উঁচু করে ধরে থাকতেন, আবার কিছুক্ষণ পর বাম পাটাই ভর দিয়া আল্লাহর নবী ডান পাটা বাপজি আপনার উঁচু করে ধরে থাকতেন। সাহাবা আনাস বিন মালিক বুঝতে পারলেন আমার নবীর কষ্ট হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বাবা ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বার জাতীয় বাপজি যে আমরা দেখতে পাই, ওই তিন ধাপি বিশিষ্ট বাপজি যেটাকে মিম্বার বলে, ওটা আল্লাহর নবীর সাহাবা আনাস বিন মালিক তৈরি করে নিয়ে এসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাতে বসলে ওই যে গাছ উস্তুনে হান্নানা হঠাৎ করে কাঁদতে লাগলো। নবীর সাহাবারা বলেন আমরা চারিদিকে তাকালাম, এখানে বাচ্চা ছেলের মতো কাঁদছে। বাচ্চা ছেলে কে নিয়ে আসলো? সাহাবারা বললেন ভালো করে লক্ষ্য করে দেখলাম কোন বাচ্চা দেখতে পাই না। আমার রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে দেখছেন, গাছ কাঁদে। কলা গাছে ঠোকা মারলে যেমন পানি বের হয়, খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি আপনার পানি ঝরছিল। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছটাতে হাত দিলেন, ওই খাজুর গাছে গাছটা কান্না বন্ধ করে দিল। নবী বলেন এই উস্তুনে হান্নানা,
তুই কাঁদছিস কেন? বলে নবী, আপনার রহমতের বডি থেকে আজকে আমাকে বঞ্চিত করে দিলে। বাবা, এ আমার বিশ্ব নবী গাছের সাথে কথা বলতে, পাখির সাথে কথা বলতে, এক নম্বর নবী। দুই নাম্বার নবী সারা পৃথিবীর মাকলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনিও জিনেদের সাথে কথা বলতেন, পাখিদের সাথে কথা বলতেন। সুলাইমান বললেন, এই পাখি, তোর নাম? বলে, আমার নাম অনুকা। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, থাকিস কোথায়? বলে, হুজুর, আমি পাহাড়ি এলাকায় থাকি। আমি শিকারি করতে করতে এখানে চলে এসেছিলাম। পাখাটা চলবে না নাকি? একটু সাইড দিয়ে ভাবে ঘুরে দিলে হবে। সাথে হাতে বাবা ডাক দিয়ে বলল, এ নবী সুলাইমান, আপনি তকদির সম্পর্কে কি বলবেন? বলো। ঠিক আছে, আর একটু হালকা দিকে করে দেন, হালকা দেখি। ঠিক আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান বলেন, পাখি, তুই এখানে এসেছিস কেন? বলে, আমি চড়াই করতে করতে আপনার এরিয়াতে এসেছিলাম। তকদির সম্পর্কে কথা বলবেন। তকদির কাকে বলা হয় আপনি একটু বলুন তো আমাকে। নবী বললেন, তকদির সম্পর্কে তুই জানিস না? বলে, না। বলে, আই উনুকা, তুই যে আমার এখানে এসেছিস, তোর মার পেটে আসার আগে 70 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে তোর তকদিরে। বলুন সুবহানাল্লাহ। বলে, আমার বিশ্বাস হলো না। বলে, বিশ্বাস হলো না? বলে, না। বলে, আপনি আমাকে তকদির সম্পর্কে তাহলে একটু বুঝান। কিতাব এসেছে হায়াতুল হাইওয়ান কিতাবটাই। সুলাইমান বললেন, এখান থেকে নিয়ে পূর্ব দিকে একটা লাস্ট একদম যে শেষ দেশে, ওখানে একটা বাদশা আছে। সুলাইমান নবী বলছে, এটা তার মুজিজা ছিল। বলে, সেই বাদশার কি হলো? বলে, ওই বাদশা আছে, সেই বাদশাটার নাম হচ্ছে আলতাফিস। ওই বাদশার একটা বেটা আছে, তার বয়স হলো প্রায় মোটামুটি বছর 1.5 হবে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আই উনুকা, এখান থেকে পশ্চিম দিকে শেষ প্রান্তর একটা বাদশা আছে, তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা বিটি আছে। আজ দিন 3 হলো সেই বাচ্চাটা জন্ম নেওয়া। শোন, তকদির কাকে বলে তুই জানিস না? বলে, না। বলে, আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, সেদিন ওই পূর্ব দেশের বাদশার ছেলে আর ওই পশ্চিম দেশের মেয়ে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, সেদিন তাদের দুজনার বিয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ওদের তকদিরে লেখা আছে। অনুকা পাখি বলল, আমি বিশ্বাস করলাম না, আমি গিয়ে দেখবো তারা বাস্তবে আছে কিনা। অনুকা পাখিটা বাবা সোজা ওখান থেকে উড়ে চলে গেল। প্রায় 3 দিন পর্যন্ত বাপজি পাখিটা উড়ে চলে গেল। আল্লাহ তার ডানাতে আসতো শক্তি দিয়েছিল। ওই পূর্ব দেশের লাস্ট দেশে বাপজি দেখছি বাদশাটার নাম বাবা লোকে বলা বলি করেছে আলতাফিস। দেখে তার 1.5 বছরের বাচ্চা বাবা সিংহাসনে বাপজি আপনার একটা বেটা ছেলে নিয়ে বসে আছে। পাখিটা দূর থেকে বাপজি দৃশ্যখানা দেখিলাম। ওখান থেকে আবার নবী সুলাইমান কিসে বলে, নবী সুলাইমান, আপনার কথা সত্য হয়ে গেছে। দেখলাম ওই ছেলেটার নাম। ও নবী সুলাইমান, আপনি হুকুম দেন, এবার পূর্ব দিকে নয় পশ্চিম দিকে যাব। পশ্চিম দিকে গিয়ে দেখব যদি জুলতাফিসের যদি মেয়ে যদি থাকে নবী গো, আমি আর আপনার দরবারে ফিরে আসবো না। আমি দেখতে চাই ওদের দুজনার কেমন করে 16 বছর কার যেদিন পূর্ণ হবে, এদের দুজনার কিভাবে বিয়ে হয়। 16 বছর পূর্ণ হওয়ার পর আমি পরের দিন আপনার দরবারে দেখতে আসবো। বলুন সুবহানাল্লাহ।
নবী বলে অসুবিধা নাই, যাও। অনুকা পাখিটা সোজা উড়ে গিয়ে দেখছে ওই বাদশার পিঠে দোলনায় শুয়ে আছে। তফসিরে লিখেছে বাপজি পাখিটা দোলনাকে ঠোঁটে করে ধরে নিয়ে আকাশ পথ পাড়ি দিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল। বাদশাহ শত চেষ্টা করে ওই পাখিটাকে বাপজি ধরতে পারলো না, তার পিঠুকে কাড়াতে পারলো না। আল্লাহর কুদরাতে ওই পাখিটাই মেয়াটাকে বাপজি লালিত পালিত করছিল। আস্তে 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 বিষ মেয়াটা বড় হয়েছে। সেই গুহার ভিতরেই থাকতো মেয়েটা, সারাদিন বেরোতো, গুহাতে থাকতো, খেলাধুলা করতো একা একা। নবী সুলাইমান আর মনে নাই ওই পাখির সামনে যে ওয়াদা করেছে, ঠিক আলতাফিসের ছেলে বড় হয়েছে। বাবা অনেক লম্বা ঘটনা আছে, আমি একটু মোটামুটি বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাতে ওই বাদশার বেটা বলছে আমি ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব। ওরা নৌকায় চেপে ঘুরতে গিয়েছিল কয়েকটা সাথীকে নিয়ে। ঝড় বৃষ্টি দিয়ে এই আলতাফিসের বেটাকে বাপজি তুলে নিয়ে গিয়ে ওই যেখানে উলুকা পাখি থাকতো, ওই যে জুলতাফিসের মেয়াকে নিয়ে গিয়েছিল, ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর লিখন তো বাপজি বিঘ্ন যাবে না, আল্লাহ যেটা লিখে দিবে সেটা ঘটবি। সেখানে বাপজি মেয়াটা দেখলো এই সে যুবক, কোন যুবক দেখতে পেল। হঠাৎ যুবকটা বলল হে তুমি কে? মেয়েটা বলল আমার বাপ মাকে আমি চিনি না, একটা পাখি আমাকে এখানে মানুষ করেছে। ও বলে আমি অমুক বাদশার ছেলে। বাপজি বেশ থাকে, গুহার ভিতর লুকিয়ে রাখে, জানতে দেয় না। ঠিক যেদিন 16 বছর পূর্ণ হলো সেদিন রাজিব বিন বারমুশালা বলে উনি ওই জায়গায় গিয়ে ওদের দুজনার বিবাহ পড়ে দিয়েছিলেন তখনকার শরিয়াত অনুযায়ী। বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না পাখিটা 16 বছর যেদিন বাপজি 2 দিন হয় সেদিন ওই মেয়াটাকে একটা বাক্সের ভিতরে ভরে নিয়ে এসেছিল। মেয়াটাও চালাকি করে ওই বাক্সের ভিতরে ওই যুবকটা ছেলেটাকে বাপজি ভরে নিয়েছিল। সুলাইমানকে বলেন হে নবী সুলাইমান, আপনি তকদির সম্পর্কে কথা বলেছিলেন আজ থেকে 16 বছর আগে, 16 বছর 2 দিন আগে। এই নবী আপনি বলুন পশ্চিম দেশের আমি এই জুলতাফিসের মেয়ে দেখেন বাক্সের ভিতর ভরা আছে, আমি তাকে নিয়ে এসেছি, আমি তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম। কই বিয়ে তো হয় নাই, পাখিটা জানেই না যে বাপ যদিকে বিয়ে হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, তাই তো আমি তো ওর সাথে চ্যালেঞ্জ ছুড়েছিলাম। রাজিব বিন বারমুশালা বলে হুজুর ভয় পাবেন না, আল্লাহ চাইলে সব সম্ভব। ওই বাক্সের ভিতরে ওই মেয়েটার স্বামী সুদে ভরা আছে। সুলাইমানকে সব ঘটনা খুলে বললে, পাখিটা অবাক হয়ে গেল। সুলাইমান বলেন এটাই হচ্ছে তকদিরে লেখন। এই যে আমরা এখানে বসে আছি, রাত্রি 12টার পর কতটা মানুষ থাকবে, যতটা লেখা ছিল বাপজি ততটা তার বাইরে হবে না। সুলাইমানের দরবারে পাখিটা বলল নবী আমাকে ক্ষমা করে দেন। পাখিটা তার নিজের দেশে আবার চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের নবীর ব্যাপারে জানার পরে, তকদিরের ব্যাপারে জানার পরে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে সিংহাসনে বসে আছে।